নমস্কার বন্ধুরা, ক্রেজি ব্যাং ফ্যামিলির আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। আর কালকে ছিল একটা বিয়েবাড়ি, যেটার জন্য অনেক রাতে ফিরেছি। হ্যাঁ, বিয়েবাড়ির ভিডিও দেখবো আস্তে আস্তে, এটার পরে বিয়েবাড়ির ভিডিওটা দেবো। যেহেতু আজকের অক্ষয় তৃতীয়া, ভাবলাম আজকের ভিডিওটা দিয়ে দেবো আগে, তারপরে কালকের ভিডিওটা দেবো। তো আমার দিদির একটা মেয়ের বিয়ে ছিল, রাতে আমাদের ফিরতে ফিরতে ওই 1টা মতো বেজে গেছে। তারপর শুতে শুতে যেরম হয়, আরুষ কিছুতেই স্কুল যাবে না। আর একটা কারণ হলো স্কুল না যাওয়ার, সেটা হলো ওর বাবার অফিসে আজকে অক্ষয় তৃতীয়া পুজো। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়া সৌমেন অফিসে পুজো দেয়। আগে তো অফিসটা কাছাকাছি ছিল, এখানেই বাড়ির পাশে, অসুবিধা হতো না। যখনই যেটা নেই দেখতাম বাড়ি থেকে নিয়ে চলে যেতাম। ভুলে তো মানুষ যায়, সব কিছু তো মনে থাকে না, নিয়ে চলে যেতাম। প্রবলেমটা হয়ে গেছে এবারে যে অফিসটা বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে গেছে, প্রায় 10-15 মিনিটের রাস্তা বাইকেই। এবারে সব কিছু আমাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন যেতে হবে। তো এবারে রেডি হব, রেডি হয়ে সব কিছু ব্যাগে গোছাবো, গুছিয়ে নিয়ে অফিস যাব। আর আজকে সৌমেনদের অফিসটাও তোমাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দেবো, কেমন পুজো হয় কী হয় সব দেখতে থাকো, সঙ্গে থাকো। রেডি হয়ে এই যে বেরোবো বলে ঠিক করেছি, ব্যাস সঙ্গে সঙ্গে আকাশের এই অবস্থা, থামতেই যায় না। বুঝতেই পারছি না যে বেরোতে পারবো কি না। অবশেষে টানা 1 ঘন্টা বৃষ্টির পরে আকাশটা একটু কমলো, কমার পর এই আমরা বেরোচ্ছি। আর এই দেখো ব্যাগে সব ভরে নিয়েছি, চলো যাওয়া যাক। আর দেরিও প্রচুর হয়ে গেছে, যেখানে 11টা থেকে পুজো হওয়ার কথা ছিল, প্রায় 11টা এখন এখানেই বেজে গেছে। বৃষ্টি কন্টিনিউ ঝরেই যাচ্ছে, থামার নামই করে না। অফিসে ঢুকে আর একদম সময় ছিল না, তার কারণ ঠাকুরমশাই এসে বসেছিল আর অনেকটা বেলা হয়ে গেছিলো। তাই তাড়াহুড়ো করে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজগুলো সেরে নিলাম। এদিকে আমি তাড়াহুড়ো করে ফল কেটে ঠাকুরের যত ভোগের জোগাড় সেগুলো এদিকে করে দিয়েছি। আর ঠাকুরমশাই এসে এখানে ঠাকুর বসিয়ে তারপরে সিঁদুর টিঁদুর লাগানো, এগুলো সব ঘট বসানো, এগুলো করেছে। সৌমেন হোমের যে হোমটা হবে, হোমের জোগাড় করছিল। সুমন এখানে ধুনোর আগুনটা তৈরি করছে। সকলে মিলে এরকম করে তাড়াহুড়ো করে পুজোর জোগাড়টা করে দিয়েছি। একটা জিনিস হয়েছে বুঝলি, আজ সুমন সুমন সুন্দর না বলছি, আজ একটা আমার হেভি আনন্দ হচ্ছে একটা জিনিস দেখি। ঘরে বসে বসে উঠবে না, এ দেখো লাইটটা নিবি দেবো তো আরুষ, পাখাটা ওখান থেকে সুইচটা দিয়ে দিত, মানে সারাক্ষণ বসে বসে করবে। আমি তাই বলছি, আমি ওখানটা আজকে বসেছিলাম আর তুমি তোমার বলছিলাম এ দেখো তেলের বোতলটা দাও তো, এ দেখো তুলোটা দাও তো। আরে ঝুমুর কাজ দেখতে একরকম, কোনটা ঝুমুর কমপ্লিট। আর খাওয়া দাওয়ার জন্য দুপুরে এরকম প্যাকেটের ব্যবস্থা করেছিল, 4টে করে রাধাবল্লভী, একটা করে আম সন্দেশ আর একটা করে কালোজাম। তো সকলেরই খাওয়া হয়ে গেছিলো। শেষে আমি আর সৌমেন খাচ্ছিলাম। খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, কারণ প্রায় 4টে বাজে। আর আরুষও বাড়ি চলে এসছে।
চলো, কাজের ফাঁকে তোমাদেরকে অফিসটা দেখানোই হয়নি সেভাবে, এবারে এক ফাঁকে তোমাদের অফিসটাকে একটু দেখিয়ে দিই। শোভনের অফিসে এখানে মোটামুটি 2টো রুম ওদের আছে। এই যে একটা রুম, আর এই যে সোজা সামনে দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আসে। আর এই আরেকটা রুম, এই যে একটা রুম, আগের রুমটা দেখালাম, এই ভিতরে আরেকটা রুম। তো ওরা সবাই এখানে বসেই কাজকর্ম করে। আর এইটা দিয়ে বেরিয়ে সামনে দিয়ে গেট, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এটা হলো উপরতলায় ওদের অফিসটা, আর মেন রোডের একদম পাশেই। আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, এই যজ্ঞকুণ্ডটা ছাড়া। এটা গরম আছে থাক, আর বাকি বাসন টাসন আমি গুছিয়ে নিয়েছি, নিয়ে চলে যাব বলে। চলো এবার বাড়ির দিকে যাই। ছেলেটা সেই স্কুল থেকে এসছে একা একা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা সকলে কিন্তু কমেন্ট করে বলো আজকের ভিডিও কেমন লাগলো।